রিমি কই? আর রিমির কথা বলিস না বাবা, কোন থেকে রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। কেন? ওর বান্ধবী মোমো ওর বিয়েতে যাবে, কিন্তু তোর খালু ওরে একা যেতে দেবে না। কিরে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে একদম অনশনে বসে গেছিস? দেখ ফাইজলামি করিস না, এমনিতে মন মেজাজ ভালো না। ঝটপট রেডি হ। মানে আর কি, আমি ছাড়া তো তোর গতি নাই। খালাকে রাজি করাইছিস, সাথে আমি যাবো। কি সত্যি? এছাড়া আসলে আমার কোনো গতি নাই, আমার সত্যিকারের বন্ধু। ঠিক আছে ছাড়। কেমন আছিস? আন্টি আসতে দিল তো বাচ্চা আসতেই দিবে না। আরে আমিও ভাবছি মা আসতে দিবে না, পরে তো বডিগার্ড দিয়ে পাঠালো। চল 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 চল। আমি ইঞ্জিনিয়ার হাসিব, কেমন আছেন? ভালো আছি। আপনার নামটি? রিমি। রিমি, সুন্দর নাম। ব্যস্ততা অনেক কর্ম। লোকটাকে ইঞ্জিনিয়ার হাসিব। ইঞ্জিনিয়ার নাকি পাইলট সেটা জানতে চাইছি। বলে কি? কি আর বল, সুন্দরী মেয়ে দেখলে সবাই একটু একটু ফ্লার্ট করতে চাই। বিয়ে কি তোর বান্ধবী নাকি তো? এত সাজুগুজু করছিস কেন? এত কষ্ট করে আসছি, সাজুগুজু করবো না? এত কষ্ট করে সাজছিস, বিয়েটাও করে ফেল। দেখি কাউকে যদি ভালো লাগে তাহলে করেও ফেলতে পারি। তাই? আরে বস তো, আমি বুঝি না তুই কথায় কথায় এরকম ছেদ করে উঠিস কেন? ছ্যাঁচ্ছাত করবো না কেন? তোকে কোনো ছেলে বিয়ে করবে শুনলে না আমার মাথা খারাপ হয়ে যায়। তো এখন কি আমি বিয়ে করবো না? কেন করবি না? অবশ্যই করবি। আমি তোকে বিয়ে করব, শুধু আমি। আমি সরি, আসলে এরকম হুট করে কথাটা বলা ঠিক হয়, কিন্তু আমি কি করব? আমি সত্যি তোকে ভালোবাসি, আর আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসি তাহলে বন্ধুত্ব নষ্ট হবে কেন? তুই এভাবে কেন ভাবছিস? ওকে ফাইন, তুই তো আমাকে ভালোবাসবি না, না তাই তো? তাহলে তুই কাউকে ভালোবাসতে পারবি না, আমি দিব না ভালোবাসতে। তখন থেকে তুমি ফোনের মধ্যে ডুবে আসছো। কার সাথে এত কথা? কে মেসেজ পাঠায়? আরে ওই যে ওই ছেলেটা, ওই ছেলেটা মানে? শারমিনের বিয়েতে দেখা হলো না, ও তোমার নাম্বার পেলো কিভাবে? শারমিনের কাছ থেকে নিয়েছে, কালকে থেকে মেসেজ দিল। তো রিপ্লাই দেওয়ার কি আছে? আরে আজব তো, একটা লোক আমাকে টেক্সট করছে, আমি তাকে রিপ্লাই দিচ্ছি, এটা তো ন্যূনতম ভদ্রতা। এত রাগ কিসের তোমার? কি একটু জিনিস হয়েছে এই নিয়ে এত রাগারাগি? ও রাতুল তুই আয় পরিচয় করে দিই। আমি ইঞ্জিনিয়ার হাসিব। আমি আপনাকে চিনি। কি হচ্ছে সব? আস্তে, শারমিনের থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে, আমি অত কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আরে বাপরে, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না, তুমি কিচ্ছু জানো না। তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকারা দিছিস, তুই কথা বলছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস, আর কিছু বুঝি না। ও আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার কোটি কোটি টাকা। তুমি ভবিষ্যৎ দেখে বলছো তার মধ্যে না? আই মিনি কি হচ্ছে এটা? রাতুল তুই এত জোরে চিৎকার করছিস কেন আমার মেয়ে? জিজ্ঞেস করেন। এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? না, আসলে আপনাকে আমার ভালো লেগেছে তো। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন? আমি আপনার ছেলে কেন, 10 বছরেও আমি কাউকে বিয়ে করছি না, আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। রিনি আমি তোকে এই শিক্ষা দিয়েছি? মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিয়েছি এইভাবে কথা বলার। আমি ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক, নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না। সরি আন্টি। এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায়ও আসবি না।